মানুষ। এই ওয়াকার যেদিন বেড়াকে ফিরে যাবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে না, শুধু ওয়াকারকে ফিরে যেতে দেন। এই গাদ্দার, এই বাংলাদেশের সাথে গাদ্দারি করা, সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করা, শেখ হাসিনার সাথে গাদ্দারি করা, এই এই সেনাপতি ওয়াকার, এই মিলিটারি ওয়াকার, ওকে শুধু বেড়াকে ফিরে যাইতে বলেন। আম্মার সাম্মার জাম্মার কাম্মার গাম্মার, আর যে ভাবির পোলা জুবাইয়ের ফুবাইয়ের তাতাল মাতাল ফাতাল ঝুমা ফুমা গুমা, এদের 14 গোষ্ঠীরে হাঙ্গা দেখাই দিবে বাংলাদেশের মানুষ। পারতেছে না শুধু ওয়াকারের জন্য, কারণ ওয়াকার এখনো মাঠে। কারণ এই ওয়াকাররাই এদের উস্কে দিয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি গামছা বাঁধার মতো গরুচুরের মতো আটকানোর সাহস কিভাবে আপনি পান? একজন শিক্ষকের সাথে আচরণ করার অধিকার, এই সাহস আপনাকে কে দিল? আপনি বাংলাদেশের সকল বঙ্গবন্ধুর স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ সব আপনি ভেঙে ফেলেছেন। কার সাহসে? বাংলাদেশের মানুষ এই মোল্লা আর মিলিটারির নাম নিতেছে না। মোল্লাদের নাম নিলে বাই চান্স যদি কবরে আজাব বেড়ে যায়, এই ভয় পায়, তাই জামাত আজকে রাজনীতি করতে পারে। আর মিলিটারির নাম নেয় না ভয়ে, কারণ মেরুদণ্ড নাই তো এই দেশের রাজনীতিবিদদের। তাই এই সমস্ত মিলিটারিকে তারা রাজনীতি করার সুযোগ দেয়। ওয়াকার এখনো যায় না, তারেক রহমানের বলার সাহস নেই। ওয়াকার এখনো বেড়াকে ফিরে যায় না, এই দেশের বুদ্ধিজীবীদের বলার হিম্মত নাই। ওয়াকার ফিরে যাবে না, এই দেশের কলামিস্টদের লেখার সাহস নাই। কেন লেখে না? এই দেশের সাংবাদিক, বড় বড় সাংবাদিক, বিরাট বড় সাংবাদিক, মহান সাংবাদিক, তারা কোথায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা, তিনি এখন কোথায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রের একবার তো একটা লাইন লেখে না বেড়াকে ফিরে যায় না কেন সেনাবাহিনী? সবচেয়ে মহাবীর যিনি 2008-এও সেনাবাহিনী থেকে ভয় পান নাই, আমাদের সেই মহান সাংবাদিক নিউ এজে নুরুল কবির ভাই, তিনিও এখন বলতে সাহস পাইতেছেন না যে বেড়াকে কেন ওয়াকার ফিরে যায় না। কালমে কুস্তো কালা হায়, এই সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে দেখবেন এই আমার ভাবির পোলাদের পরিণতি কি হয়। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না। আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে এটা তো সবাই জানে। এই বাংলাদেশ আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে, এই ভাবির পোলা, জামাত, হেফাজত, গুপ্ত সুপ্ত, এদের কপালে যে কি আছে দেখতে পারবেন, জনগণ দেখবে। আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি শিক্ষক পিটিয়েছেন, ওয়াকারের সময় 3000 শিক্ষককে অপমান অপদস্থ করা হয়েছে, শত শত মাজার ভাঙা হয়েছে, মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জীবিত মানুষ জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীপু চন্দ্র দাসকে জ্বালিয়ে দিয়েছে ময়মনসিংহের ভালুকায়। আরেকটা ছাত্রলীগ নাকি যুবলীগ আওয়ামী লীগ করার দায়ে তাকে আগুনে পুড়েছে জামাতের লোক, ভিডিওটা আপনারা পাবেন। আগুনে পুড়েছে, চাপে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়েছে আওয়ামী লীগ করার অপরাধে। তো এগুলো মানুষ ভুলে গেছে, ভুলে যাবে। এই সাহসগুলো কারা দিয়েছে? এই মোল্লাদের তো আজকারা কে, যারা লিল্লা খেয়ে যারা চলে, তাদের এত হিম্মত হয় কেমনে? লিল্লা খোরদের এত আজকারা কে দিয়েছে? এই বাংলাদেশের সেনাবাহিনী, এই মিলিটারি। কারণ মিলিটারিরা জানে যে মোল্লাদের দিয়ে কাজ করানো যাবে। বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদেরা মোল্লার মিলিটারিদের আজকারা দিয়ে দিয়ে আজকে এখানে আছে। একটা দেশ ধ্বংস করার জন্য শুধু মোল্লাই যথেষ্ট, অথবা শুধু মিলিটারি যথেষ্ট। এর দুইটার একটা যদি রাজনীতিতে অংশ নেয় বা অংশ নিতে চায়, সে দেশ ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলেমিশে এই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এবং তাদের নিয়ে টু শব্দটি করা কেউ সাহস পায় না। আওয়ামী লীগ বিএনপি লোক চিন্তা করে যে কবরে আজাব বাইরে যাবে, জান্নাতুল ফেরদৌসের ডিমোশন দিয়ে অন্য কোনো জান্নাতে পাঠাবে, অথবা মনে করে জান্নাত দুজকে পাঠাই দিবে। এই জামাতিদের মোল্লাদের সমালোচনা করলে, আর মিলিটারির সমালোচনা করার সাহস আওয়ামী লীগ বিএনপি কারণে নেই। এদের তো নিজেদের কোনো ভিত্তি নাই, এদের নিজের যোগ্যতায় আর এমপি মন্ত্রী হয় না। এখন পরিষ্কার নিজের যোগ্যতা। কথা বলতে আপনার সমস্যা কোথায়? মিছিল করতে পারবেন না বুঝলাম, সেনাবাহিনী ধরে নিয়ে যাবে। কথা বলতে আপনার সমস্যা কোথায়? কথা বলতে পারেন না? আরে ভাই, ফেক আইডি দিয়ে তো আওয়ামী লীগের লোক এই কথা বলে না, বিএনপি লোক এই কথা বলে না। আপনি এই জামাতি বট বাহিনী ফেক আইডি বানায় বলেন না, সেই হিম্মত তো না, হয় না আপনাদের। আমরা তো বলি, প্রকাশ্য বলি, এই দেশের মোল্লা মিলিটারির সমালোচনা করি, মানে এই দেশটা মোল্লা মিলিটারি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের মতো। তারপরে এই দেশের রাজনীতিবিদদের আকল হয় না। তো আমার ভাবির বলারা, এরা যদি মনে করতেছে যে এরা পার পেয়ে যাবে, এদেরও রক্ষা করবে ইউনূস, এদের রক্ষা করবে ওয়াকার, এদের রক্ষা করবে পাকিস্তান, এদের রক্ষা করবে তুরস্ক, কারণ এদের তো শেল্টার আছে, এই সাহসে তারা এগুলো বলে। কিন্তু ইতিহাস বলে কেউ রক্ষা পায় না, পাবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও তারা ইন্ডেমনিটি দিয়েছিল,
ভেবেছিল তাদের কিছুই হবে না, তাদের রক্ষা করবে বিভিন্ন দেশ, তাদের মধ্যপ্রাচ্য রক্ষা করবে, পশ্চাতের দেশ রক্ষা করবে, পাকিস্তান রক্ষা করবে। কেউ তাদের রক্ষা করে নাই। 15, 20, 25, 30 বছর পরেও কিন্তু তাদের সাজা হয়েছে। আর আমার ভাবির বললাদের হায়াত তো মাসাল্লাহ 30, 40 বছর বাঁচবে এরা ন্যাচারালি। আওয়ামী লীগ তো আর যাই হোক, এত দেরি তো লাগবে না ক্ষমতায় আসতে। এদেরও কিন্তু আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে এবং ঝুলাতে হবে। কারণ এই দেশের মোল্লা আর মেলেটাই দিতে দে, আর ভাবির পোলাদের যদি আপনি কাট করায় না আনেন, এদের যদি শাস্তি নিশ্চিত না করতে পারেন, বাংলাদেশে প্রতিবারই এইরকম 5ই আগস্ট ঘটবে, যেটা আমার দেশের জন্য ভয়ঙ্কর। আজকে জানেন যে আমাদের ওয়াকার সাহেব বলেছেন যে যদি বিমান, আরো বিমান যদি থাকতো তাহলে রোহিঙ্গারা আসতো না। রোহিঙ্গারা কি আসমান দিয়ে আসছে? মানে কি ফাইজলামি একটা দেখেন, কিরকম ফাইজলামি, কিরকম ইত্রামি কথা, যে বিমান না থাকার কারণে রোহিঙ্গারা চলে আসছে। এই হলো বাংলাদেশের মানুষকে বোঝায়, আর আমরা তা বুঝি। একটা লোকের এই কোন বুদ্ধিজীবী, এই ওয়াকার সাহেব মিলিটারির যে প্রধান, তার এই বক্তব্যের বাইরে একটা লাইন লেখার তাদের ক্ষমতা নেই। তিনি বলেছেন যে বাংলাদেশে দ্বিতীয় তেল শোধনাগার হবে কি হবে না, এটা নিয়ে কথা বলেছেন। এই কথা বলার তার অধিকার আছে? যেমন আমরা কি বলতে পারবো সেনাবাহিনী এটা করবে, ওইটা করবে, ওইটা করবে না? কারণ সেনাবাহিনী কি করবে না করবে তাদের জন্য সেটা বাংলাদেশের আইনে নির্ধারিত আছে, তারা করবে। সেনাবাহিনী ব্যারাকের ভিতরে কি করবে এগুলো আমরা কথা বলতে পারবো? বলে তোমাদের বলা উচিত না, আমরা বলতে পারবো না, বলবো না। কিন্তু তেমনি সেনাবাহিনীরও কিছু আইন আছে, তারা বাইরের কথা বলতে পারে না। এই দেশে তেল শোধনাগার হবে না, পানি শোধনাগার হবে না, মান্ডা খালের পচা খাল হবে, এগুলো তো বাংলাদেশের রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে। উনি এগুলোতে কথা বলতে আসেন কেন? কি কারণে? তো এই বাংলাদেশের নেতাদের মেরুদণ্ড দুর্বল দেখে আজকে মোল্লা মিলিটারি এই দেশটাকে দখলে নিয়েছে এবং এই দেশের সর্বনাশ করে দিয়েছে। অচিরে এই দেশটা যুদ্ধে জড়াবে। ভারতের সাথে বহু চেষ্টা করতে যুদ্ধ করার, জড়াইতে পারে নাই। কারণ ভারত কোনোভাবেই মরা শামুকে পা কাটতে পারে, সেই জন্য সে ভুলেও যুদ্ধের দিকে বাংলাদেশের দিকে ঝুঁকে নাই। তাহলে বাংলাদেশের নেতারা, রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার, তারা যে সমস্ত কথা বলেছে, ভারতের জায়গায় অন্য দেশ হলে তখন তো বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার ওরাই দিত। এখন তারা দেখবেন সামনে বার্মার সাথে গিয়ে চুলকায় ঘা বানাবে এবং সেখানে তারা যুদ্ধ করবে। এবং এই যুদ্ধটা পরিকল্পিত, কোন পরাশক্তি বা কোন বড় শক্তির ভাড়াটিয়া বাহিনী হিসেবে কাজ করবে, যেভাবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির কাজ করে চলছে। বাংলাদেশও দেখেন হুবহু পাকিস্তানকে কপি করতেছে, হুবহু, কোনো পার্থক্য নেই। তো আমাদের বাংলাদেশের নেতাদের এদিক থেকে ফিরে আসতে হবে, মেরুদণ্ড সোজা করতে হবে। কবর আজাবের ডরে, কবর সুদ খাইতে, ঘুষ খাইতে, দুর্নীতি করতে, লুটপাট করতে, জমি দখল করতে, ধর্ষণ করতে, আকাম কুকাম করতে, তখন মনে হয় না, কোন বাংলাদেশের কোন দলের রাজনৈতিক নেতার মনে হয় না ভেস্তে টিকিট কাটা যাইতে পারে বা কবর আজাব বাড়তে পারে বা জান্নাতুল ফেরদৌসে নাও যেতে পারি। কিন্তু তারা একটু বেলা দেখলে খায়। আবার বলে তারা বিরাট বড় নেতা, হিম্মত, সিনাকে একজনের কত বড় বড়, মিলিটারি দেখে ভয় পায়। একজন রাজনীতিবিদ কেন মিলিটারিকে দেখে ভয় পাবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মধ্যে হয় দুর্বলতা আছে, অপরাধ করে, অথবা তার রাজনীতিবিদ বা নেতা হওয়ার যোগ্যতাই নেই। ভারতের কোন সেনাবাহিনী তো এরকম কথা বলতে পারে না। কেন পারে না? পৃথিবীর কোন সভ্য দেশের সেনাবাহিনী এভাবে কথা বলতে পারে না, গলাইতে পারে রাজনীতিতে? কিন্তু আমাদের দেশে সেটা করতেছে। আরে ভাই, একটা কথা বলার লোক পর্যন্ত নাই এই দেশে তার সমালোচনা করা, আমরা দেখি না? আর আগেও যাও অতীতে একটু একটু লেখা থাকতো, এখন লেখা বন্ধ হয়ে গেছে, বলা বন্ধ হয়ে গেছে। আরে ভাই, প্রগতিশীল বলা, বিপ্লবী দল বলা, রাজনৈতিক দল, বামপন্থীরাও বলার সাহস পায় না যে সেনাবাহিনী ব্যারাকে যায় না কেন। কিন্তু আওয়ামী লীগ খুব চিল্লাইছে, সিংহ বামেরা পুলিশই রাষ্ট্র বানাই বলেছে। পুলিশই রাষ্ট্র, পুলিশ দিয়ে না হইলে এই দেখে আওয়ামী লীগ কেমনি টিকে, পুলিশ না থাকলে দেখি ছাত্রলীগ কেমনি টিকে, শেখ হাসিনা কেমনি টিকে পুলিশ না থাকলে, এগুলো বলতে হয় বিপ্লবী বামপন্থীরা। এখন তো বলে